তো বন্ধুরা, আমি যখন ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে উঠে দেখি মায়ের হচ্ছে উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেছে। তো বাকি ছিল হচ্ছে থালা বাসন মাজা আর হচ্ছে উনুনের পর লেপা। তো উনুনের পর লেপেছি, থালা বাসন ধুয়ে নিয়েছি আর ঘরটাও মুছে নিয়েছি। তো আমাদের চা করে খেয়ে নিয়েছি আর গুড্ডুর খাবারটা নিয়ে আমি এখন বসে রয়েছি গুড্ডুকে খাওয়াবো বলে। দেখো, আর গুড্ডুর দিকে খেলা করছে, ওকে ডাকছি তো কিছুতেই আসছে না। তো চলো বন্ধুরা, শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। নদিয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি অনিতা তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, এখন বাজে ওই 8টা আর আজকের ব্লগটা কিন্তু এখান থেকেই শুরু করছি। তো গুড্ডুকে তো ডাকাডাকি করছে, কিছুতেই আসছে না। এখন গুড্ডুকে খাইয়ে তারপরে হচ্ছে রান্না বান্না করতে যাবো। আর কি রান্না করব হচ্ছে ভেবেই পাচ্ছি না। শুধু হচ্ছে ঝুড়িতে রয়েছে আলু আর গাছ থেকে নিয়ে এসেছিলাম ধুদুল, সেই ধুদুল। আর এত বেলা হয়ে গেছে, এখন তো বাজারে যাওয়াও সম্ভব না। তো ভাবছি পাড়ার দিকে যদি মাছ আসে তাহলে কিনে নেব। পরপর তো হচ্ছে 2-3 দিন নিরামিষ খাওয়া হয়ে গেল। তো এখন অনেকটা বেলা হয়ে গেছে, আসবে কি আসবে না বলতে পারছি না। তো ঘরে যাই আছে, ঘরে ডাল আছে, না হলে কালকে আবার মানে ডাল খেয়েছিলাম, আজকে আবার ডাল, পরপর 2 দিন। তো চলো দেখি, গুড্ডুকে এখন একটু খাইয়ে নিই, তারপরে তোমাদের সামনে আবার পরে আসছি। গুড্ডুকে খাওয়ানোর পরে দেখো উঠোনে না রোদ এসেছিল আর এখানে কিছুটা জ্বালানি রোদে দিয়েছিলাম। এই জ্বালানিগুলো মানে অনেক দিন আগেই হচ্ছে এনে রেখেছিলাম ওই ঘরটায়। তো উনুনের পাড়ে হচ্ছে জ্বালানি কম হয়ে গেছে, সেই জন্য এই জ্বালানিগুলো এখন উনুনের পাড়ে নিয়ে যাচ্ছি। তো দেখো অল্প কটা হচ্ছে নিয়ে গিয়ে রেখে আসলাম, আর অল্প ছিল সেগুলোকেও হচ্ছে উনুনের পাড়ে রেখে দিয়ে এসেছি। আর উনুনের পাড়ে জ্বালানি রেখে মাছ এনেছিলাম। আর দেখো আজকে নিয়েছি হচ্ছে বাটা মাছ, আর কতগুলো মাছ নিয়েছি, অনেকগুলো মাছ। তো মাছগুলো কেটে ধুয়ে নেওয়ার পরে আমি চলে এসেছিলাম উনুনের পাড়ে। আর উনুনের পাড়ে এসে দেখো এখন সবজিপাতিগুলো কেটে নিচ্ছি। সবজি বলতে ওই যে তোমাদের তো বলেছিলাম ঘরে রয়েছে আলু আর ধুদুল। তো ধুদুলটা এখন হচ্ছে কেটে নিচ্ছি পিস পিস করে। মানে তো বড় ধুদুল হয়েছে, মানে একটা ধুদুলেই আর কি হয়ে যাবে। তো ধুদুলটা কেটে নেওয়ার পরে দেখো আলু রেখেছি, আলুটাকে কেটে নেব। তো ধুদুলটা কাটার পরে কিন্তু অনেকটাই হয়েছে, তো বেশি আলু না দিলেও হবে, ওই 2টো মতো আলু দিলেও হয়ে যাবে। আমি কিন্তু 3টে আলু নিয়ে এসেছিলাম তরকারিতে দেওয়ার জন্য। তো 3টে আলু লাগবে না, কারণ আমরা 2টো মানুষ খাবো। তো খুব একটা তরকারি হলে সেগুলো আবার নষ্ট হয়ে যায়, সেই জন্য মানে অল্প করেই করতে হবে। তো যাই হোক দেখো আলুগুলো ভালো করে কেটে নিয়েছি, আর আগের দিনে ছিল হাফ পেঁপে, তো সেই পেঁপেটাও কেটে নিয়েছি সেদ্ধ দেবে বলে। তো ওদিকে আনাজ তরকারি কেটে তারপরে দেখো আমি চান করে নিয়েছিলাম, চান করে সোজা চলে এসেছি রান্নাঘরে। আর ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে ওই আলুগুলো না একটু সেদ্ধ করতে দিয়েছি। সেদ্ধ করে নিলে একটু ভালো হয়, না হলে না অনেকক্ষণ ভরে ভরে জাল দিতে হয়, তবেই হচ্ছে সেদ্ধ হয় আর কি। সেই জন্য হচ্ছে ভাবলাম একটু সেদ্ধ করে নিই। উনুনের পাড়ে এত সুন্দর জ্বালানি, কিন্তু রান্না করতে ইচ্ছে করে, কিন্তু রান্না করতে এসে আমার অবস্থাটা দেখো, ওই যে পাইপ দিয়ে না হাওয়া ঢুকছে, আর হাওয়া ঢুকে একদম ধোঁয়ায় যেন আমি ভর্তি হয়ে যাচ্ছি। তো কি বলো তো, এই যে গ্রামের বা মধ্যবিত্ত ঘরের বউদের এই যে হচ্ছে উনুনে রান্না করাটা খুবই কষ্টকর, আবার কিন্তু বেশ ভালো। সবসময় তো গ্যাসে রান্না করা সম্ভব না, সেই জন্য হচ্ছে উনুনে করতে হয়। কষ্ট হলেও আর কি উনুনে করতেই হবে। দেখো কখন রান্না বসিয়েছি, মানে উনুন না একদম জ্বলছেই না। মানে কি যে কষ্ট হচ্ছে সে আমি বলে বোঝাতে পারছি না, সেই কষ্টটা শুধুমাত্র আমি অনুভব করছি। তো যাই হোক আলুটা সেদ্ধ হওয়ার পরে দেখো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছিলাম, আর এক এক করে কিন্তু মানে অনেকটা মাছই আমি দিয়ে দিয়েছি। তো মাছগুলো এখন ভাজা করে নেব। তো উল্টে পাল্টে দেখো মাছগুলোকে লাল লাল করে ভাজা করে নিয়েছি। ওই মাছগুলো ভাজা করে তুলে রেখেছি, পরে আর মাছ ছিল সেগুলো হচ্ছে ভাজা করে তুলে নিয়েছি। আর এখন দেখো সবজিগুলো কড়াইয়ে দিয়ে মশলাপাতি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর কি। তো তোমাদের তো বললাম মানে এতদিন আমি রান্না করেছি কিন্তু এতটা কষ্ট হয়নি, মানে আজকে যা কষ্ট হয়েছে আমার রান্না করতে। তো করছি খুব কষ্টে রান্না করছি, ওদিকে তোমাদের দেখাতে পারিনি। মানে সে কাপড় টাঙিয়ে দিয়েছি, তারপরে একটা বস্তা মতো ছিল সেইটা টাঙিয়ে দিয়েছি মানে পাইপের মুখে আর কি। তো সে ঘরের মতো করে দিয়ে তো কোনো মতে হচ্ছে উনুনটা জ্বলছে আর কি, একবার জ্বলছে নিভছে এই করে করে মানে
1 ঘন্টার ওপরে হয়ে গেল আমি রান্না বসিয়েছি। এখনো পর্যন্ত আমি রান্নাটা কমপ্লিট করতে পারলাম না। তো কখন যে রান্না কমপ্লিট হবে সেটা বুঝে উঠতে পারছি না। তো যাই হোক বন্ধুরা, অনেক কষ্টের পরে হচ্ছে রান্নাটা কমপ্লিট করে দেখো আমরা খাওয়া-দাওয়া করে নিয়েছিলাম। খাওয়া-দাওয়া করে সোজা চলে এসেছি থালা বাসনগুলো নিয়ে কলপাড়ে। তো অনেকক্ষণ আগে খাওয়া-দাওয়া হয়েছিল, তার মাঝে আবার একটু বৃষ্টি হয়ে গেল, সেইজন্য থালা বাসনগুলো মাজতে একটু দেরি হয়ে গেল আরকি। তো থালা বাসনগুলো তো দেখো সব মাজা হয়ে গেছে, আর এক এক করে কিন্তু আমি সব ধুয়ে নিয়েছি। আর ওই যে দেখো গুড্ডু কিন্তু আমার পেছনে ওখানে হচ্ছে খেলা করছে। তো কড়াটা আজকে বেশ পুড়ে গেছিলে, তো ভালো করে ঘষে মেজে নিলাম। তো সারা বিকেল আর তোমাদের সাথে দেখা হয়নি। এই যে ব্লাউজের কাজগুলো হচ্ছে কমপ্লিট করলাম। তো এখন এইগুলোকে আমি ব্যাগে ভরে নেব। তো বন্ধুরা দেখো, অনেকক্ষণই তো ব্লাউজের কাজ করছিলাম, তো সেগুলো কমপ্লিট করে একদম গুছিয়ে মানে ব্যাগে ভরে রেখেছি। তারপরে সন্ধে টন্ধে দিয়ে দেখো গুড্ডুকে আমি এখন পড়াতে বসেছি, আর গুড্ডু তো একা একা একটু একটু করে পড়ছে। মুখে একটু আওয়াজ নেই কেন? একটু আওয়াজ নেই কেন? এই তো আওয়াজ। তাহলে একটু পড়ে শোনাও। নিচের গুলো পড়ো, নিচের গুলো পারো তো বলো। এই যে এগুলো বলো। এগুলো তো পড়লাম, একটু বন্ধুদের শুনিয়ে দাও। এটা খোলা, এটা না, এরকম করে। এটা কি? এটা 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 কুকুর ডগ, হ্যাঁ এটা ক্যাট বিলাই, হ্যাঁ। এটা মাছরাঙা। মাছরাঙাকে কি বলে? মাছ কিংফিশার। কিংফিশার লাগা দেখা। হ্যাঁ এই যে। মানে ময়ূর। হ্যাঁ, ময়ূরটা দেখি দাও। ও সব কিছু দেখায় না, ওরকম দেখি তুমি। তারপরে এটা কি? এটা এটা গোট ছাগল। হ্যাঁ। এটা কি? এই ঘোড়া। ঘোড়াকে কি বলে? জানো হর্স। হ্যাঁ, এটা কি? এটা 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 তো বানু মাছ। নাঙ্গুল মাংকি। আর ল্যাঙ্গুর মানে? মাছ। হ্যাঁ, বাহ। তারপরে বলো। ওই যে বাঘ, বাঘকে কি বলে? আগে টাইগার। গুড। আর সিংহকে কি বলে? সিংহ। সিংহকে কি বলে বলো? টাইগার। সিংহকে কি বলে? টাইগার বললাম না? টাইগার মানে তো বাঘ, তাহলে সিংহকে কি বলে ইংলিশে? মতো আমার দাঁতগুলো পড়ে গেছে দেখো। সিংহকে বলে লায়ন। বলছো? মুখে হাত দেয় না ওরকম। সবাই দেখে ফেললো না, ছি বলবে বুদ্ধু কি পচা ছেলে। কলাকে কি বলে? মেয়েগুলো পড়েছে। কলাকে ইংলিশে কি বলে বলো তো? পারো তো বলো। বেদানা কলা। বেদানা না, ওটা হচ্ছে বেনানা। বেদানা কলা। হ্যাঁ। আর হচ্ছে এটা অরেঞ্জ মনের নামে কমলা লেবু। বাহ। তারপরে আর এটা হলো আঙ্গুর। আঙ্গুর মানে আঙ্গুর। আঙ্গুর মানে কি? আমি আঙ্গুর খাবো, আমি আঙ্গুর। আচ্ছা ঠিক আছে, আঙ্গুর কালকে আমরা বাজারে গিয়ে আগে আমরা আঙ্গুর কিনবো, ঠিক আছে? তাহলে তুমি বলো তো আঙ্গুরকে কি বলে? নাঙ্গুর। আঙ্গুরকে কি বলে? নাঙ্গুর। আঙ্গুরকে কি বলে বলো? গাছ। হ্যাঁ, বাহ। গুড্ডু তো খুব ভালো পারে। এটা পাপাই পাপাই মানে পেঁপে। তো চলো বন্ধুরা, গুড্ডু তো একা একা পড়ছে, তো আমি এখন ওকে একটু পড়িয়ে নিই। এটা এটা আম আমি এটা গোবা। তো চলো বন্ধুরা, ব্লগটা আর বড় করছি না। তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো। যারা নতুন বন্ধু হয়ে আমার এই ব্লগটি দেখছো তাদের পাশে থাকার জন্য অনুরোধ করছি। দেখা হবে তোমাদের সাথে আবার পরবর্তী একটা ব্লগে। টাটা বন্ধুরা, গুড নাইট।